কোটা বিরোধী আন্দোলনে শহীদদের হত্যার বিচার নিয়ে হতাশ তাদের স্বজনেরা। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার মানবাধিকার লঙ্ঘন এবং দুর্নীতির দায়ে শেখ হাসিনাকে জবাবদিহির আওতায় আনার প্রতিশ্রুতি দিলেও বিলম্বিত হচ্ছে জুলাই হত্যাকাণ্ডের বিচার। গণঅভ্যুত্থানে নিহত তরুণ ফারহান ফাইয়াজকে নিয়ে রয়টার্সের প্রতিবেদনে উঠে এসেছে এসব তথ্য। আরও জানাচ্ছেন আফসানা নীলা। জুলাই গণ অভ্যুত্থানে নিহত ফারহান ফাইয়াজ। মৃত্যুর পর থেকে তার পরিবার ফারহানের ঘরটি ঠিক আগের মতোই রেখেছেন। স্বজনেরা কখনো কাপড়ের ভাঁজে ভাঁজে তার গন্ধ খুঁজছেন, কখনো ছবিতে। তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে নিরাপত্তা বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের সহিংস সংঘর্ষের সময় ১৭ বছর বয়সী ফারহান গুলিবিদ্ধ হয়ে মারা যায়। প্রথম মৃত্যুবার্ষিকীতে নিহতের পৈতৃক বাড়ি নারায়ণগঞ্জের রূপগঞ্জের একটি স্কুলে স্মরণসভার আয়োজন করে শিক্ষা মন্ত্রণালয়। তার সম্মানে একটি প্রাথমিক বিদ্যালয়ের নামকরণও করা হয়। শোকাহত পরিবারের একমাত্র দাবি এই হত্যার জবাবদিহিতা। পাশাপাশি স্বৈরাচারিতা আর দুর্নীতিমুক্ত দেশ কামনা করেন তারা। আল্লাহ আমাকে যেন ততদিন বাঁচায় রাখেন যে আমি ওই খুনিটাকে দেখে যেতে পারি, ওর চেহারা আমি দেখতে চাই, যার মধ্যে যে যখন গুলিটা চালিয়েছে, কারণ ফাইয়াজের হাতে তো একটা লাঠিও ছিল না। বাচ্চারা যেই লক্ষ্যে জীবন দিল সেইভাবে দেশ গড়ার বা সেই রকম দেশের জন্য একটা পরিবর্তন বা একটা স্বৈরাচার মুক্ত, দুর্নীতি মুক্ত, যেখানে কোনো গুম খুন হত্যা থাকবে না, টেন্ডারবাজি থাকবে না, এইরকম একটা সুন্দর বাংলাদেশ তারা চেয়েছিল। কিন্তু আমরা কিন্তু সেই সুন্দর বাংলাদেশের প্রত্যাশা এখন মনে হয় আমরা হারিয়ে ফেলতে চলেছি। এদিকে মানবাধিকার কর্মীরাও জুলাই হত্যাকাণ্ডের তদন্তের ধীর গতি নিয়ে সমালোচনা করেছেন। দুর্ভাগ্যজনক হচ্ছে যে এর এখন পর্যন্ত তদন্ত সম্পন্ন হয়েছে এটা বলা যাচ্ছে না। তো মামলার সময় যখন দীর্ঘায়িত হয়ে যায়, তদন্তের সময় যখন দীর্ঘায়িত হয়ে যায়, তখন মানুষের ভিতর প্রশ্ন আসে এবং মামলায় কিছু দুর্বলতা প্রকাশ পায়। ফাইয়াজের গল্প বাংলাদেশের যুব নেতৃত্বাধীন প্রতিরোধী এক শক্তির গল্প। কেবল ট্র্যাজেডিই নয়, সাহস আর দৃঢ়তার প্রতীক জুলাই শহীদেরা। আফসানা নীলা, টেস্ট রিপোর্ট, ২১ টেলিভিশন।